আপনার কি সকালে ঘুম থেকে ওঠার পর হাত পা ভারী ভারী লাগে, জয়েন্টগুলো শক্ত মনে হয়, দুপা চলার পরই ভীষণ ব্যথা হয়, বাজারে যাওয়ার সময় হাঁটুতে হাত দিয়ে বসে পড়তে হয়, যে জায়গায় আপনি অক্লেশে চলে যেতেন সেই জায়গায় যাওয়ার সময় আপনাকে বারবার বিশ্রাম নিতে হয়, সিঁড়ি ভাঙার সময় হাঁটুর মধ্যে কটকট করে আওয়াজ হয়, মনে হয় শুকনো কাঠের মতো কিছু একটা ভেঙে যাচ্ছে, রাতে ঠিকভাবে ঘুম হয় না, মাংসপেশিতে টান ধরে, ব্যথা হয়, ঘুম থেকে ওঠার পরেও শরীর ভীষণ ক্লান্ত দুর্বল লাগে, তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আজকে এই ভিডিওর মধ্যে আপনার এই জয়েন্ট বা অস্থিসন্ধির যে ব্যথা বেদনার সমস্যা আছে, শরীরে ক্লান্তি দুর্বলতা আছে, এই সব সমস্যা থেকে আপনি ঘরোয়াভাবে খুব সুন্দরভাবে মুক্তি পাবেন। এর জন্য কোনো রকম ঔষধ বা মেডিসিনের প্রয়োজন হবে না। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে 75-80 বছরের অনেক মানুষ আছেন যারা নির্দ্বিধায় অক্লেশে হাঁটাচলা করছেন, দৌড়ে বেড়াচ্ছেন, তার নিয়মিত বা নিত্য নৈমিত্তিক যে কাজকর্মগুলো আছে সেইগুলো খুব সহজেই করছেন, অথচ আপনি 50-55 বছর বয়সে ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছেন, দুপা চলার পরেই আপনার হাঁটু সাই দিচ্ছে না, আপনি ঠিকভাবে হাঁটাচলা করতে পারছেন না, অনেক সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হচ্ছে, কারণ আপনার জয়েন্টের মধ্যে ভীষণ ব্যথা, আপনার বেডরুম থেকে বাথরুমে যাওয়াটা আপনার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, এমনই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন 3টি শাক পাতার কথা বলবো যেগুলোকে আজকে এই ভিডিওর মধ্যে বলা নিয়মে যদি আপনি সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার করে খেতে পারেন, আপনার এই ব্যথা বেদনার সমস্যা, হাতে পায়ে ঝিঁঝি ধরা, ক্লান্তি দুর্বলতা, অবশ ভাব বা আপনার মাংসপেশির মধ্যে যে টান ধরার সমস্যা আছে সেই সব সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন। আপনার মধ্যে কোনো রকম কনফিউশন থাকবে না, চিন্তা টেনশন থাকবে না, রাত্রে খুব সুন্দর ঘুম হবে, এমনকি আপনার মাংসপেশিও খুব সুন্দরভাবে শিথিল থাকবে, আপনি যে কোনো জায়গায় খুব সহজেই হাঁটাচলা করে যেতে পারবেন কোনো রকম ব্যথা ছাড়াই বা কোনো রকম কষ্ট ছাড়াই। প্রথমেই বলি, এই যে আপনার জয়েন্ট বা অস্থিসন্ধিগুলোর মধ্যে কটকট করে আওয়াজ হয় বা ব্যথা হয়, মনে হয় আপোষে হাড়গুলো ঘষে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে বা ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছে, এই অনুভূতিগুলো বা আপনার জয়েন্টে ব্যথার পিছনে, ক্লান্তি দুর্বলতার পিছনে, মাংসপেশিতে টান ধরার পিছনে বা দুশ্চিন্তা, স্ট্রেস, এমনকি অনিদ্রার পিছনে একটি গুরুত্বপূর্ণ খনিজ বা মিনারেলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটা হয়তো আপনার শরীরে ধীরে ধীরে কমে যাচ্ছে বা অলরেডি কমে গেছে। সেই গুরুত্বপূর্ণ মিনারেলটি হলো ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম সম্পর্কে অনেকেই জানেন, অনেকেই বলে থাকেন যে আমার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে বা ক্যালসিয়ামের অভাব আছে, যে কারণে এই জায়গায় আমার ব্যথা হচ্ছে বা কটকট করে আওয়াজ হচ্ছে। সুতরাং এই ক্যালসিয়াম এমন একটি মিনারেল, এটা কিন্তু আমাদের শরীরে বিশেষত হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, প্রত্যেকটা জয়েন্টে ব্যথা, এমনকি মাংসপেশিতে টান ধরা বা ব্যথার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই মিনারেলটি বা এই খনিজটি এতটাই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের মুভমেন্টের জন্য, আমাদের জয়েন্টের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য, অস্থিসন্ধিকে জীবন্ত রাখার জন্য, ফ্লেক্সিবল রাখার জন্য আমরা বেশিরভাগ মানুষই জানি না। তাই ক্যালসিয়াম ব্যাপারটাতে আমরা সেইভাবে গুরুত্ব দিই না। সমস্যা হলে 1 থেকে 2 পাতা বা কিছুদিন ক্যালসিয়ামের ট্যাবলেট খেয়ে নিই, এতে কিন্তু আদতে সমস্যা যায় না। উপরপক্ষে ধীরে ধীরে আপনার জয়েন্ট বা অস্থিসন্ধিগুলো এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যখন আর্থারাইটিসের মতো রোগের উৎপত্তি হয়, তখন চিকিৎসকরা আপনাদের বলেন যে এর জন্য সারা জীবন ঔষধ খেতে হবে, এই রোগ কিন্তু কোনোদিনও ভালো হবে না। সুতরাং আপনার জয়েন্টের মধ্যে যে কটকট করে আওয়াজ হচ্ছে বা ব্যথা হচ্ছে, আপনি যে দুপা হাঁটতে গেলে হাঁটুতে হাত দিয়ে বসে পড়ছেন, আপনার জীবনের গণ্ডিটা ছোট হয়ে যাচ্ছে, এর পিছনে কিন্তু এই গুরুত্বপূর্ণ মিনারেলটির ভূমিকা আছে। এটাকে শুরুতেই গুরুত্ব দিতে হবে, না হলে কিন্তু এটা আপনাকে আজীবন ভোগাবে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো যে এই ক্যালসিয়াম কমে যাচ্ছে যখন আপনি বুঝবেন কি করে, বা এটা কমে গেলে কি কি সিমটমস বা ইঙ্গিত দিয়ে থাকে যেটা দেখে আপনি বুঝবেন, এবং এমন কি 3টি শাক পাতা আছে যেগুলো ঔষধ ছাড়াই আপনাকে এই সব কষ্ট থেকে খুব সুন্দরভাবে মুক্তি দেবে। আমাদের শরীরের যে টোটাল ক্যালসিয়াম থাকে তার 98% কিন্তু আমাদের হাড়ের মধ্যে থাকে, 1% দাঁতে থাকে এবং বাকি 1% অল ওভার আমাদের বডির মধ্যে বা
রক্ত প্রবাহের মধ্যে থাকে। এই 1%-এরও কিন্তু মারাত্মক কাজ আছে। যখন আপনার শরীরে ক্যালসিয়াম কমে যাবে, হাড় থেকে ক্যালসিয়ামগুলো ধীরে ধীরে কিন্তু বেরিয়ে যাবে শরীরের অন্যান্য শারীরবৃত্তীয় প্রক্রিয়ার কারণে। তখন কিন্তু আপনার হাড়ের যে ডেনসিটি আছে সেটা ধীরে ধীরে কমে যাবে, হাড় ফোঁফরা বা ভঙ্গুর হয়ে যাবে, অস্টিওপোরোসিসের মতো রোগ হবে। আপনার জয়েন্টের মধ্যে যে গ্রিস বা তেল আছে, সাইনোভিয়াল ফ্লুইড আছে, সেটা ধীরে ধীরে কমে যাবে। তবে একটি গুরুত্বপূর্ণ কথা জেনে রাখুন, এই ক্যালসিয়াম এককভাবে কাজ করতে পারে না, এর কতগুলো সাঙ্গপাঙ্গ বা বন্ধু বান্ধবের প্রয়োজন হয়। এদেরকে ছাড়া ক্যালসিয়াম কিন্তু ঠিক জায়গায় পৌঁছায় না বা তার ঠিক পারফর্মটা সে করতে পারে না। তারা কারা? ভিটামিন D3, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এইগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। এইগুলোর পরিমাণ কমে গেলেও কিন্তু আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যাবে বা ক্যালসিয়াম শোষণ হবে না, সঠিক জায়গায় গিয়ে কাজ করতে পারবে না। এখন আপনারা বুঝলেন যে এককভাবে শুধু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলেই হবে না, তার সঙ্গে ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ভিটামিন D3ও সমানভাবে কার্যকরী। দেখুন, যখন শরীরে ক্যালসিয়াম কমে যাবে প্রাথমিক অবস্থায় আপনি কিছুই বুঝতে পারবেন না। যখন সেকেন্ডারি পর্যায়ে আসবে বা দ্বিতীয় ধাপে আসবে, তখন আপনার জয়েন্টগুলোই আলতো আলতো বা হালকা হালকা ব্যথা হবে, একটা জড়তা থাকবে, শক্ত ভাব শুরু হবে এবং মনে হবে যে হাঁটা চলার সময় জয়েন্টগুলোর মধ্যে কিছু একটা কটকট করছে বা একটা শুকিয়ে যাওয়ার অনুভূতি, কনকনে অনুভূতি বা কিছু একটা ভেঙে যাওয়ার মতো অনুভূতি প্রকাশ পাবে। যখন এটা আরও খারাপ পর্যায়ে যাবে তখন কিন্তু জয়েন্টের মধ্যে ভীষণ ব্যথা হবে, মনে হবে জয়েন্টের হাড়গুলো আপোষে একসাথে ঘষছে, মনে হয় জয়েন্টের মধ্যে জং লেগে গেছে বা শুকনো কাঠের মতো কিছু একটা ভেঙে যাচ্ছে। আর এটার থেকেও যখন খারাপ পর্যায়ে যাবে তখন কিন্তু আপনার জীবনের গণ্ডি ক্রমশ ছোট হয়ে যাবে, আপনি হাঁটাচলা করতে পারবেন না, আপনার সামনের যে বাজারঘাট আছে সেই বাজারঘাটে যেতে গেলেও আপনাকে ভীষণ কষ্ট বা বেগ পেতে হবে, 2-3 বার মাঝপথে বসতে হবে, কারণ ব্যথা আপনাকে কাবু করে দেবে। এইবার আপনাদের বলি সেই 3টি প্রাকৃতিক শাক পাতা বা প্রাকৃতিক সম্পদের ব্যাপারে, যেগুলো আপনার এই ক্যালসিয়ামের চাহিদাকে শরীরে সম্পূর্ণভাবে পূরণ করবে। যদি সপ্তাহে 2 থেকে 3 বার করে আপনি খেতে পারেন, সঙ্গে সঙ্গে অন্যান্য যে মিনারেল যেমন ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এই দুটোর চাহিদাকেও পূরণ করে দেবে। 1 নম্বর যে শাক পাতাটি আছে সেটি হলো পাট পাতা। বর্তমান সময়ে প্রচুর পরিমাণে পাট চাষ হয় এবং এর যে কচি পাতাগুলো আছে সেইগুলো না, এর যে পূর্ণাঙ্গ পাতাগুলো আছে সেইগুলো আপনাকে কালেক্ট করতে হবে। এই পূর্ণাঙ্গ বয়স্ক পাতাগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে শুকিয়ে গুঁড়া করে বা চূর্ণ বা পাউডার করে একটা কাঁচের একটাই পাত্রের মধ্যে রেখে দিতে হবে। সপ্তাহে 2 থেকে 3 বার করে আপনাকে 1 গ্লাস কুসুম কুসুম গরম জলের মধ্যে 1 চা চামচ করে মিশিয়ে খেতে হবে। বা এর যে কচি আগা বা ডগার পাতাগুলো আছে সেইগুলোকে নিয়ে আপনি অল্প সিদ্ধ করে, খুব বেশি গরম করবেন না বা ফুলি হিটেড করবেন না, এটাকে হালকা সিদ্ধ করে এটা আপনারা খেতে পারেন। এতে কার্যকারিতা ভালো পাবেন বা উপকার ভালো পাবেন। প্রচুর পরিমাণে রক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন এবং অন্যান্য মিনারেল শরীরে যাবে, যেগুলো আপনার হাড়ের ডেনসিটিকে বাড়াবে, জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়াবে, সাইনোভিয়াল ফ্লুইড বা জয়েন্টের মধ্যে যে গ্রিস বা তেল থাকে সেইগুলোকেও বাড়াতে সাহায্য করবে। এই 2 উপায়ে আপনারা পাট শাককে খেতে পারেন। এটা আপনার জয়েন্ট, হাড়, মাংসপেশি এমনকি নার্ভসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরে যে শাক পাতাটির কথা বলবো সেটি হলো সজনে শাক বা মোরিঙ্গা লিভস। এর যে ড্রামস্টিক আছে সেটাও সমান গুরুত্বপূর্ণ। এই সজনের পাতার মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এমনকি আয়রনও থাকে। যারা রক্তাল্পতার সমস্যায় ভুগছেন তাদের জন্য যথার্থ মাত্রায় আয়রন পাবেন। এর মধ্যে এত বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে অধিকাংশ মানুষই জানেন না, এবং এই ক্যালসিয়ামকে কাজ করানোর জন্য পর্যাপ্ত ম্যাগনেসিয়াম ও জিঙ্কও থাকে। আপনাদের বলে দিই যে এই সজনে পাতাকে ছাওয়াতে শুকিয়ে গুঁড়িয়ে পাউডার করে নিন, সেটা যেন খুবই পরিষ্কারভাবে ধোয়া হয় এবং এই পাউডারকে আপনারা সপ্তাহে 1 কাপ গরম জলের মধ্যে 1 চা চামচ করে মিশিয়ে খেতে পারেন। এর ড্রামস্টিক বা ডাঁটাকে আপনারা খেতে পারেন, এর ফুলের বড়া তৈরি করে খেতে পারেন, বা এই শাককে অল্প সিদ্ধ করে, বেশি গরম করা যাবে না, তাহলে এর মধ্যে থাকা যে মিনারেলগুলো আছে সেইগুলোর কার্যকারিতা কমে যাবে। এইভাবে সপ্তাহে 2-3 বার করে খান, দেখবেন ভালো উপকারিতা পাবেন। আপনার যে ক্যালসিয়াম কমে যাওয়ার সমস্যা আছে সেটা ধীরে ধীরে বাড়বে, পরোক্ষভাবে আপনার ব্যথা বেদনার সমস্যাও আস্তে আস্তে মুছে যাবে।
3 নম্বরে আপনাদের যে শাকটির কথা বলবো সেটি হলো সর্ষে শাক। এই সর্ষে শাকের মধ্যে প্রচুর পরিমাণে খনিজ থাকে, বিশেষত এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাস সব রকম খনিজ বা মিনারেল থাকে। এইগুলো সাধারণ মানুষ জানেন না। সর্ষে শাককে আপনি ভেজে খেতে পারেন, রান্না করে খেতে পারেন, বিভিন্ন প্রকারে খেতে পারেন, এ থেকে প্রচুর পরিমাণে উপকারিতা পাবেন। আপনার শরীরে ক্যালসিয়াম তথা অন্যান্য মিনারেলের চাহিদা পূরণ করার জন্য যেগুলো আপনার জয়েন্ট তথা অস্থিসন্ধি বা বার্ধক্যকালীন যে ব্যথা বেদনার সমস্যা আছে, ক্লান্তি দুর্বলতা আছে, এইগুলোকে দূর করে। তার মধ্যে মেথি শাক এবং সম প্রজাতির একটি শাক আছে যেটাকে পিরিং শাক বলে। মেথি শাক বা মেথির দানা ভিজিয়ে আপনি খেতে পারেন। এইগুলোকে কিন্তু আপনাকে প্রতিদিন খাওয়ার প্রয়োজন হবে না, সপ্তাহে 2 থেকে 3 বার খেলেই হবে। এবং এর যে সমগোত্রীয় একটি শাকের কথা বলছি যেটি হলো পিরিং শাক, যেটাকে বন মেথিও বলা হয়ে থাকে। এই শাকটির মধ্যে এত বেশি পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম ও ফসফরাস থাকে, এক কথায় এটাকে হাড়ের বন্ধু বলা হয়ে থাকে। এই দুটি শাককে আপনারা নিয়মিত খান। সঙ্গে সঙ্গে শীত যে আসছে, এই সময় পালং শাক উঠলে যতদিন থাকবে আপনারা পালং শাক খেতে পারেন বা এর স্যুপ তৈরি করেও খেতে পারেন। লাল শাক খুবই গুরুত্বপূর্ণ আপনার হাড়ের ডেন্সিটিকে বাড়ানোর জন্য, আপনার নার্ভের কার্যকারিতাকে বাড়ানোর জন্য, মাংসপেশিকে স্ট্রং রাখার জন্য এবং অ্যাবাভ 60 আপনার যে ব্যথা বেদনার সমস্যা আছে এই সমস্যাকে দূর করার জন্য কিন্তু লাল শাকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং সমস্ত রকম যে সবজি শীতকালীন বা গ্রীষ্মকালীন যেগুলো সিজনাল বলা হয় সেইগুলোকে আপনারা নিয়মিত খেতে পারেন। এ থেকেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ সঠিকভাবে পেয়ে যাবেন। শেষে আপনাদের বলবো, আপনারা যে সমস্ত ক্যালসিয়াম বা অন্যান্য মিনারেল সমৃদ্ধ ট্যাবলেট খাচ্ছেন, সেই ট্যাবলেটগুলোর মধ্যে এমন কিছু জিনিস থাকে বা কেমিক্যাল থাকে যেগুলো আপনার শরীরে ক্ষতি করে। অপরপক্ষে প্রাকৃতিকভাবে এই শাকগুলোকে সঠিক নিয়মে হালকা সিদ্ধ করে, বেশি গরম না করে, বা যে পাতাগুলো বললাম এইগুলোকে পাউডার রূপে তৈরি করে যদি সপ্তাহে 2-3 বার করে খেতে পারেন, দেখবেন আপনার শরীরে ব্যথা বেদনার সমস্যা, জয়েন্টের কষ্টকট আওয়াজ বা জং ধরে যাওয়ার মতো যে জড়তা আছে, এই কষ্টগুলো থেকে আপনাকে খুব সহজেই মুক্তি দেবে। একটা কথা জেনে রাখবেন, ক্যালসিয়াম শুধু আমাদের হাড়ের সঙ্গে সম্পর্কিত না, এ শুধু আমাদের হাড়কে ফোঁপড়া করে তাই না, বা দুর্বল করে তাই না, আপনার জয়েন্টকে নষ্ট করে দেয় তাই না, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ত্বককেও খারাপ করে দেয়, খসখসে করে দেয়, অল্প বয়সে চুল উঠে যায়, চোখের দৃষ্টিশক্তি কমে যায়, আরও নানা রকম সমস্যা হতে দেখা যায়। বিশেষত আপনার নার্ভেরও সমস্যা হয় ক্যালসিয়ামের অভাবে। এই নার্ভ দুর্বল হয়ে গেলে কিন্তু আপনি চোখের সামনে ধোঁয়াশা দেখবেন, হাত পা কাঁপবে, হার্টবিট ইরেগুলার হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো মাথায় রাখতে হবে। তাই প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করুন, মেডিসিন না খেয়ে, যেগুলো আপনার হাড়ের ডেন্সিটিকে বাড়ানোর পাশাপাশি আপনার জয়েন্টের ব্যথা বেদনাকে সুন্দরভাবে কমাবে, যেটা অ্যাবাভ 60 আপনাকে হাঁটা চলাতে কোনো রকম কষ্ট দেবে না, ব্যথা বেদনা রহিত একটা সুন্দর জীবন উপহার দেবে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।